হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভ্লগ সেটা খুব বড় ভ্লগ নয়। আজকে বুবুনের বার্থডে, তো সেভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। যতদিন মা ছিল বেশ অনেক অনেক রান্না হতো, অনেক কিছু করতো, আমিও আমার তরফ থেকে চেষ্টা করি। বাট আজকে থার্সডে আমাদের বাড়িতে শুধুমাত্র মাছটাই হয়। পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু হয় না, মাংস ডিম তো ছেড়েই দাও। তো সেই জন্য আজকে সেরকম কিছুই বানানো হয়নি। তারপর ওর ছিল অফিস, সেই জন্য আজকে একটু পায়েস বানিয়েছিলাম। ওটা তো ম্যান্ডেটারি বানাতেই হয়। আর মিষ্টি খেতে ভালোবাসে, যেহেতু জিম ফিম করে তো মিষ্টি খায় না, তো আজকের দিনে ওসব চলবে না। যাই হোক, মিষ্টি আনা হয়েছে, আর মানে এনেছি। আর পায়েস গিফট আমি আগেই করে দিয়েছিলাম, আজকে এখনো নতুন করে কিছু গিফট করিনি। আর কেক অর্ডার করেছিলাম, মানে অর্ডার করেছিলাম আর কি, আমার এক ফ্রেন্ডের থেকে। তো একটা থিম কেক ওটা, তো দেখাবো তোমাদেরকে। কেকটা ভীষণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ কেকটা, খুবই সুন্দর কেক। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মিমি বানিয়েছিল আজকে একটা ওরিও কেক, সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ভীষণ সুন্দর বানিয়েছিল। টেস্টটা এখন আমি বলবো না, টেস্টে যখন খাবে তখন বলবে। আর রাত্রে বানিয়েছে একটু আলুর দম কষা করে, আর লুচি বা পরোটা বানাবো, এরকমই একটা প্ল্যান আছে। তো এখন আমার যেহেতু মোটিভেশন শ্যুটের ব্যাপার থাকে, তো এই যে রিং লাইট লাগিয়ে নিয়েছি। এবার বানাবো ভিডিও বানিয়ে মিমিকে কম্পিউটার থেকে আনতে যাবো। কম্পিউটার থেকে নিয়ে আসার পরে কেক কাটিং হবে, তারপর ডিনার। তোমাদের সাথে বাকি সবগুলোই শেয়ার করবো। ভালো থেকো, কানেক্টেড থেকো। কেক নিয়ে চলে এসেছি, দেখো এই যে কেক। এইটা একটা কেক, এটা একটু পরে খোলা হবে, দেখাবো তখন। আর এই কেকটা মিমি বানিয়েছে, এইটা মিমির বানানোর কেক। তো এবার কেকগুলো আসলে ওপেন হবে, ওপেন করার পরে কেক কাটা হবে। তো এই যে কেক কাটা শুরু হয়ে গেছে। তো এইবার প্রথমে যে আমি কেকটা ওকে গিফট করেছিলাম সেই কেকটা ফার্স্টে কাটছি। এটা একটা জিম থিম কেক। তো যেহেতু জিম লাভার, সেই জন্য জিম থিম কেক কাটা হচ্ছে। তো এটা কাটার পরে মিমির কেকটা কাটা হবে। একটু একসাথে সময় কাটানো, সবসময় যে সবাইকে নিয়ে একসাথে করাটা এটাও সম্ভব হয় না। তাই কিছুটা সময় নিজেদের মতন করে কাটানোই যায়। সেই জন্য ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট। মিমি একটুখানি মনে হয় টায়ার্ড আছে, যাই হোক পড়াশোনার চাপে কিনা জানি না। তো এটাই মজা, একসাথে সবাই দুজন তিনজনে সেলিব্রেট করা, খাওয়া দাওয়া করা, ছোটোখাটো জিনিসগুলোই আমাদের অনেক হ্যাপিনেস এনে দেয়। তো এবার মিমির কেকটা কাটা হচ্ছে। মিমির কেকটা খুব টেস্টি হয়েছিল, খুব সফট হয়েছিল, সবচেয়ে বড় কথা খুব সফট হয়েছিল। যাই হোক, বাচ্চা ছোট মানুষ, সে একটা এরকম ভেবে চিন্তে একটা কেক বানিয়েছে, সেটাই অনেক বড় জিনিস। আমার বার্থডেতেও বানিয়েছিল, আমার বার্থডে থেকেও এই কেকটা খুব সুন্দর হয়েছে খেতে। আমার বার্থডেতে বানিয়েছিল, আমার যখন 9K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তখনও বানিয়েছিল। এবার খাওয়া দাওয়ার সময় ডিনার টাইম, তো ও টেবিলে খায়, আমি আর মিমি আলাদা বসি নিচে মেঝেতে। তো এই যে পরোটা বানিয়েছিলাম আর আলুর দম। তো আমাদের পরদিন অ্যানিভার্সারি ছিল। তো এই যে চিকেনটা বানিয়েছে ওই, তো চিকেনটাও ম্যারিনেট করছে। এখানে অ্যানিভার্সারি ব্লগ সেভাবে বানানো হয়নি, নেক্সট ইয়ার অবশ্যই বানাবো। তো চিকেনটা ও বানানোর কথা ছিল, আর আমি রাইস বানাবো, আর বাকি অন্য খাবার যেগুলো সেগুলো। মোটামুটি 15-16 জনের মতন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। 3 কেজির বেশি একটু চিকেন ছিল, ও বানিয়েছে চিকেনটা অসম হয়েছিল খেতে। আর এসছিল সবাই, সন্ধ্যেবেলা গেস্টরা এসেছিলো, আমার ফ্রেন্ডসরা। তো এই যে চিকেনের সাথে এই যে ফ্রায়েড রাইস বানানো হয়েছিল, ফ্রায়েড রাইস, আর বাচ্চা ছিল একজন, আর একজন এই চিকেন খাবে না বলে চিকেন স্টিউ বানানো হয়েছিল। তারপর কেক কাটিং হলো। কেকটা ওর বন্ধু গিফট করেছিল, গোপালদা। তো কেকটা ভীষণ ভালো ছিল। আর এই যে আমাদের ছোটোখাটো একটা ক্লিপিংস, ভিডিও আর অ্যাড করলাম না, এই ক্লিপিংস দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।